এসে দাঁড়ায় আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্বান, বড় আলেম, আল্লাহর ওলি। ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল চিন্তা, ভুল ধারণা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শ্রদ্ধেয় পিতা আব্বু আগে ওয়াজের মাঝে কথা বলতে বলতে বলতেন শতকরা 99% হুজুর হচ্ছে মিথ্যুক, কিন্তু এখন শুধু শতকরা 99% হুজুর মিথ্যুক নয়, এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা 99% হুজুর বা তার কাছাকাছি হুজুর বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের মানুষের দ্বীনদারিতা, ধর্মভীরুতার অধঃপতনের কারণ। কেন এই কথা বলছি? আগে তাফসীর কারকেরা শুধু মিথ্যা তাফসীর বলেছে, শুধু বানোয়াট তাফসীর বলেছে, কিন্তু এখন যারা তাফসীর করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসীরের মাঝেই ক্ষান্ত হয়নি, তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে। বাংলার মানুষ কিভাবে তাদেরকে মেনে নিয়েছে? তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনকে অপমান করে। বাংলার তাওহীদি জনতার ঈমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে? তারা হচ্ছে ওই শয়তান, তারা হচ্ছে ওই ইবলিস, যারা শত শত বছর ধরে মুসলমানদের ঈমানকে, মুসলমানদের তাওহীদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে। ইবলিস ঈসা, শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য, আইয়ামে জাহিলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, তার প্রেরণের আগে, তার নবুয়তের আগে আইয়ামে জাহিলিয়াত রচনা করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন, মুসলমানরা যখন কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছে, তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিলিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে। আবারও যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে, এই অধঃপতন থেকে বের হয়ে আসবে, তাহলে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন, যেইভাবে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে, প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরকের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে কথা বলতে হবে, ওইভাবেই ব্যভিচারের বিরুদ্ধে কথা বলতে হবে, ওইভাবে পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যথায় এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়।